হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকের টপিকে আমরা দেখব সুইচ কেসকে কাজে লাগিয়ে কি করে কোড করতে হয়। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা সুইচ কেসের ইন্ট্রোডাকশনটা দেখে নিই। দেখো এখানে লেখা আছে ইন্ট্রোডাকশনে, সুইচ স্টেটমেন্ট ইজ এ মাল্টিপল চয়েস সিলেকশন স্টেটমেন্ট। অর্থাৎ এখানে আমাদের কাছে মাল্টিপল কেস থাকবে। It will be executed according to user choice, অর্থাৎ ইউজার যেই কেসটাতে জাম্প করবে, অর্থাৎ যেই কেসটার নাম্বার দিবে সেই কেসটাকেই কেবলমাত্র এক্সিকিউট করবে। Each switch case must include break keyword. সুইচ কেসে ব্রেক কিওয়ার্ড আমাদেরকে ইউজ করতেই হবে। যদি আমরা ব্রেক কিওয়ার্ড ইউজ না করি তাহলে কি হবে, প্রতিটা কেসই একসাথে এক্সিকিউট হয়ে যাবে। এই ব্রেক কিওয়ার্ড সম্বন্ধে আরো বিস্তারিত আমরা পরে জানতে পারবো যখন আমরা লুপ ইউজ করব। মেইনলি সেখানে লুপের মধ্যে ব্রেক কিওয়ার্ডের ফ্লোটা ভালো বোঝা যায়। নেক্সট দেখো আমাদের একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা এটা দেখে নিই। এখানে দেখো প্রথমে আমাদের সুইচ কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ প্রথমে সুইচটা থাকবে, ব্র্যাকেটে চয়েসটা লেখা থাকবে, দেন আমাদের কাছে কেসগুলো থাকবে। অর্থাৎ দেখো এখানে যেমন আছে কেস 1, কেস 2, কেস 3 ডট 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 কেস n অবধি আছে। অর্থাৎ আমরা একটা চয়েস দিব, এই 1 থেকে n পর্যন্ত যে কোনো নাম্বারে আমরা একটা চয়েস দিব, সেই নাম্বারটাই কেবলমাত্র কেস এক্সিকিউট হবে। অর্থাৎ যেই নাম্বারটাই আমরা কেবল দিব সেই নাম্বারটাতেই কেবলমাত্র কেস এক্সিকিউটটা হবে। তাহলে দেখো এখানে যদি আমরা কেস 1 দিই চয়েস, তাহলে কি হবে, স্টেটমেন্টটা ট্রু হয়ে যাবে, কারণ কেস 1 ট্রু, তখন 1 যদি দিই আমরা তাহলে স্টেটমেন্টটা ট্রু হয়ে যাবে এবং ব্রেক করে সেখান থেকে বেরিয়ে যাবে ডাইরেক্ট সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পর। যদি ইন কেস আমরা 2 বা 3 দিই তাহলে কেবলমাত্র সেই কেসটারই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে এবং ব্রেক হয়ে বেরিয়ে যাবে। ব্রেক হয়ে কেন বেরাবে, কারণ যেহেতু আমরা ব্রেক কিওয়ার্ড ইউজ করব। এরকম আমাদের কাছে অনেক কিওয়ার্ড আছে, ব্রেক, কন্টিনিউ, এরকম সামথিং। ধীরে ধীরে ওগুলো আমরা নেক্সট ভিডিওতে জানতে পারবো। এখানে আমরা যেহেতু ব্রেক ইউজ করেছি তাই ব্রেক সম্বন্ধেই বলছি। নেক্সট চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা ভালো বুঝতে পারবো। দেখো এখানে এক্সাম্পলে সুইচ ব্র্যাকেটে আই করা আছে। আইটা কি, আইটা হলো আমাদের চয়েসটা, অর্থাৎ আমরা কোন কেসে যেতে চাই, কেস নাম্বারটা হচ্ছে এখানে আই। সেটা আমরা এক্সাম্পলে দেখতে পাবো যখন আমরা প্র্যাকটিক্যালি করব। আইটা হলো সেই চয়েসটা। দেখো ব্র্যাকেটে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেই কেসগুলো লেখা আছে। কেস 1 এ কি লেখা আছে, আই এম ইন কেস 1। যদি আমরা চয়েস 1 দিই তাহলে এক্সিকিউট কি হবে, কেস 1টা, অর্থাৎ আই এম ইন কেস 1 আসবে আমাদের, প্রিন্ট করে দিয়ে ব্রেক করে বেরিয়ে যাবে, মানে সেখান থেকে বেরিয়ে যাবে। নেক্সট আমাদের যদি আমরা চয়েস 2 দিই তাহলে কি হবে, আই এম ইন কেস 2 দেখাবে, দিয়ে ব্রেক করে বেরিয়ে যাবে। যদি আমরা চয়েস ধরে নাও এমন দিই যেগুলো এই কেসের নাম্বারের সাথে ম্যাচই করছে না, যেমন এখানে আমাদের কেস কি আছে, 1, 2 আছে। যদি 1, 2 বাদ দিয়ে আমরা কেস নাম্বার 4 দিই বাই চান্স, তাহলে কি হবে, যেহেতু কেস আমাদের 4 নাই, তার জন্য কি হবে, ডিফল্ট কেস রাখা হয় যাতে সেই ডিফল্ট কেসটা প্রিন্ট করে। চলো তাহলে আমরা এটা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে নিই যে কিভাবে কাজটা করছে, ওয়ার্কিং প্রিন্সিপালটা। আমাদের তাহলে প্রথমে লিখতে হবে একটা হেডার ফাইল যার নাম হবে has_include_stdio.h। নেক্সট কি লিখবো আমরা, মেইন ফাংশন অর্থাৎ ইন্ট মেইন নামক। নেক্সট আমরা ওখানে যেমন আমরা চয়েসে আই ভ্যারিয়েবল ইউজ করেছিলাম, তেমন এখানেও আমরা আই ভ্যারিয়েবল ইউজ করছি সুবিধার্থে। তাহলে printf এন্টার এ নাম্বার, আমরা ইউজারের কাছ থেকে একটা নাম্বার এন্টার করতে বলবো ইউজারকে। নেক্সট আমরা সেই নাম্বারটা রিড করি, যেমন প্রতি কোডে আমরা করে থাকি, %d, %i।
নেক্সট আমরা সুইচ স্টেটমেন্ট অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্টটা দিই, সুইচ ব্র্যাকেটে আইটা অর্থাৎ চয়েসটা। এবার কেস 1, কেস 1 আমরা কি লিখব, যেটা আমরা এক্সাম্পলে দেখে আসলাম আমাদের আই এম ইন কেস 1। নেক্সট আমরা লিখব ব্রেক স্টেটমেন্ট। এখানে আমরা বুঝতে পারবো যে যদি আমরা বাই চান্স ব্রেক স্টেটমেন্টটা না দিই তাহলে আমাদের সবগুলো স্টেটমেন্টই শো হয়ে যাবে। আগে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করে দেখে নিই কি হয়। এখানে আমরা লিখব আই এম ইন কেস 2। নেক্সট ব্রেক স্টেটমেন্ট অর্থাৎ কিওয়ার্ড, ব্রেক কিওয়ার্ড। নেক্সট ডিফল্ট printf I am in default। এখানে আমাদের কোডটা এন্ড। নেক্সট আমরা রিটার্ন 0। তাহলে প্রথমে কি হবে, ইউজার আমাকে একটা নাম্বার দিতে বলবে। চলো আমরা একটা প্রথমে নাম্বার দিই, 2 দিই। তাহলে কি হবে, আই এম ইন কেস 2 এই জন্য দেখালো কারণ আমরা যেহেতু চয়েস 2 দিয়েছি তাই জন্য ডাইরেক্ট কেস 2 এ আসলো। যেহেতু ব্রেক স্টেটমেন্ট ইউজ করেছি তাই ওই স্টেটমেন্টটা এক্সিকিউট করালো, অর্থাৎ প্রিন্টএফ এ যেটা লিখেছি আমরা আই এম ইন কেস 2 ওটাকে এক্সিকিউট করালো, দিয়ে ব্রেক করে সেখান থেকে বেরিয়ে গেল। আরো একটা আউটপুট আমরা দেখিনি, তারপরে দেখব ব্রেককে উঠালে কি প্রবলেমটা হবে। যদি আমরা 6 দিই তাহলে কি আমাদের 6 নাম্বার কেস না এখানে, তাহলে আমাদের ডিফল্ট কেসটা প্রিন্ট করবে অর্থাৎ ডিফল্টটা প্রিন্ট করবে। তাহলে দেখিয়ে দিল, দেখো আই এম ইন ডিফল্ট। নেক্সট আমরা এখানে একটু ব্রেকটা উঠিয়ে চেক করে নিই কি হয়। যদি আমরা ব্রেকটা উঠিয়ে দিই তাহলে কি হবে, প্রতিটা কেসই এক্সিকিউট করে যাবে, সাথে ডিফল্টটাও। ধরে নাও এটা তখনই এক্সিকিউট করবে যেই কেস নাম্বারটা দিব তারপর থেকে সবগুলো এক্সিকিউট করে যাবে। যদি আমি 1 দিই তাহলে তিনটাই এক্সিকিউট করে গেল। দেখো এখানে যেহেতু স্ল্যাশ এন প্রিন্ট করা নাই তাই একসাথে দেখালো, এখানে আমরা একটু স্ল্যাশ এন প্রিন্ট করে দিই নিউ লাইনের জন্য, তাহলে প্রতিটা আলাদা আলাদা করে দেখাবে, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা নাম্বার 1 দিই, দেখো তিনটাই দেখিয়ে দিয়েছি, যেহেতু কেস 1 দিয়েছি আমরা তাই 1 এর স্টেটমেন্টটা প্রিন্ট করলো, সাথে পরপর স্টেটমেন্টই প্রিন্ট করে গেল। যদি আমরা কেস 1 এর পর ব্রেক দিতাম তাহলে কি হতো, শুধু কেস 1টাই প্রিন্ট করতো যেটা আমরা দেখে আসলাম। বাট যেহেতু ব্রেক কিওয়ার্ডটা নাই তার জন্য প্রতিটাই প্রিন্ট করে যাচ্ছে, তাই ব্রেক কিওয়ার্ড হচ্ছে মাস্ট। যদি ব্রেক কিওয়ার্ড আমরা বাই চান্স না দিই বা ভুলে যাই কোনো কারণে দিতে, তাহলে ওর পরে যতগুলো কেস থাকবে সবগুলোই প্রিন্ট করে যাবে। যতগুলো কেসের মধ্যে ব্রেক কিওয়ার্ড দেওয়া থাকবে না সব পরপরই প্রিন্ট করতে থাকবে। এবার আমরা 2 দিয়ে দেখি, যদি 2 দিই তাহলে কি হবে, 2 এর স্টেটমেন্টটা প্রিন্ট করবে, সাথে ডিফল্ট এর স্টেটমেন্টটাও প্রিন্ট করে যাবে। দেখো 2 এর স্টেটমেন্টটা প্রিন্ট করেছে, পরে আবার ডিফল্টের স্টেটমেন্টটাও প্রিন্ট করে গেছে। এটাই হচ্ছে মেইনলি সুইচ কেসের কাজ। আমরা ব্রেক কিওয়ার্ডটা মেইনলি 2 জায়গায় ইউজ করে থাকি, একটা সুইচ কেস একটা লুপের মধ্যে। ব্রেক কিওয়ার্ড সুইচ কেস আর লুপ ছাড়া কোথাও ইউজ হয় না। যদি আমরা বাই চান্স ইউজ করি তাহলে আমাদের এরর দেখাবে। এটা হচ্ছে নোটেবল একটা কথা, জেনে রেখো সবাই। তাহলে আজকে আমরা কি দেখলাম, যে কি করে সুইচ কেসের মাধ্যমে কোড করতে হয়। থ্যাংক ইউ।